কিভাবে মর্যাদা বাড়িয়েছেন। আল্লাহ পাক সমস্ত নবীদের থেকে সেরা বানিয়েছেন আমার নবীকে। সমস্ত নবী সমস্ত রাসূল থেকে সর্বশ্রেষ্ঠ করেছেন আল্লাহ আমার নবী রাহমাতুল লিল আলামিনকে। আল্লাহ পাক বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বিআবদিহি শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ চাইলে বিরসুলিহি ব্যবহার করতে পারতেন, কিন্তু বিআবদিহি কেন ব্যবহার করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কায়নাতকে সাক্ষী রেখে দিয়েছেন, গোটা কায়নাতের সামনে আমার নবীর ইজ্জতকে বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার নবীজি যে 63 বছর হায়াতে জিন্দেগির মধ্যে যে শরীর মুবারক নিয়ে হায়াতে জিন্দেগি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শরীর মুবারকটাকে, ওই শরীর মুবারকের ভিতরে যেই আত্মা মুবারক ছিল সেটাকে আল্লাহ পাক মেরাজ করিয়েছেন। শুধুমাত্র রূহকে নয়, আমার নবীকে সশরীরে আল্লাহ পাক মেরাজ করিয়েছেন, আল্লাহর সাথে দিদার দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। কারণ বান্দা হওয়ার জন্য শরীর হওয়া শর্ত, বান্দা হওয়ার জন্য শরীর হওয়া। এখন কেউ যদি বলে না এটা রুহানি ছিল, আমি বলবো বেকুব রে, একটু ভালো করে পড়াশোনা করো, তাফসীর দেখো, আব্দুন শব্দের অর্থ বের করো। কি বলেছেন মুফাসসিরিন ইকরাম? বিআবদিহি, আল্লাহ কোরআনে বিরসুলিহি বলে নাই, বিআবদিহি বলেছেন। তার মানে হলো হুজুরে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সশরীরে আল্লাহ দেখা দিয়েছেন, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে হুজুরের সাথে সশরীর মুবারকে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আলা হযরত আজিমুল বরকত পরওয়ানায়ে শামঈ রিসালাত ইমামে আহমদ রাজা খান ফাজিল বেরলভী আলাইহির রহমা চমৎকার করে তুলে ধরেছেন। তিনি বলছেন, और कोई गायब क्या तुमसे निहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दुरूद। আমার আলা হযরত বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গায়েব বলতে আর কি আছে? গায়েব বলতে আর কি আছে? যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আপনার সামনে ওপেন হয়ে গেছে, যেখানে আল্লাহ রব্বুল আলামিন আপনার সামনে ওপেন হয়ে গেছে, আপনাকে দিদার দিয়েছেন, আপনার সাথে সরাসরি সাক্ষাৎ করেছেন, সেখানে গায়েব বলতে আপনার কাছে আর কি গোপন আছে? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠালেন। ওগো জিবরিল, তাড়াতাড়ি যাও, আমার নবীকে দাওয়াত দাও, বলো আমি আল্লাহ আমার নবীকে দাওয়াত দিয়েছি, মেহমানদারি করার জন্য আমি আল্লাহ উর্দু গমন করতে বলেছি। জিবরিল রে তুমি যাও, দয়াল নবীকে খবর দাও। হযরতে জিবরিল আমিন 70,000 নূরানি ফেরেশতা নিয়ে মক্কাতুল মুকাররমায় উম্মে হানির ঘরে তশরিফ নিয়ে আসলেন, মক্কায় নামলেন। জিবরিল আমিন উম্মে হানির ঘরে প্রবেশ করলেন। দেখতে পাচ্ছেন হুজুর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করছেন, বিশ্রাম নিচ্ছেন, ঘুমোচ্ছেন। আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, ওগো বার ইলাহি, আপনার হাবিব তো ঘুমাচ্ছে, আপনার হাবিবকে ডাকবো কি করে? আপনি আদব শিখিয়ে দেন। ঘুম থেকে ডাকার একটা আদব আছে না নাই? ঘুমুতুন সেতন গরিবের একখান আদব। ও রোজাত মিট দিছেন তে আল্লাহর বন্ধ হলো সেদাই ফরি ঘুম যায়। এতে বড় ভাই যদি হয়, অফুত তোর ভাই মাজ্জুব, তোর ভাই সেজব, তোর ভাই গুরুগুরে ডাকছো না, ইতারা খালি রোজা রাখতো না, সেহেরি খাইতো না, এখান থেকে ডাকছো না। এই সময় ডাকে হইলে নাম ধরে ডাকে না, পৌঁছাই দে, খিরে তুই একজন উড়ক দে, হাত বাথাবি দি, হয় না? ডাকাই রে ডাকে, বেচুক বলে ফোন বারে বারে দিয়ে ডাকে, ঠিক না বাজি? ইয়েন ডাকনোর আদব ন, ইয়েন ডাকনোর বন্দায় যেতে ঘুম যায়,
একটা বন্দার রুইয়েন বন্দার শরীরের ভিতর ন থাকে, বন্দার রুইয়েন বন্দার শরীরের ভিতরে ন থাকে, ইয়ে ন বুঝতে যায়, ইতার হতক্ষণ তোমার ভিতরে থাকে, বুঝতে কেন বেড়াইতো না, ইটাও বেড়াইতে যায় ঘুরে। এই সময় আদব হইলে ডাহনের সিস্টেম হইলে ঠ্যাঙর বুজ্জন আছে, বুজ্জন এই বুজ্জন লান দড়ি এঙ্গরি লারি নাম ধরে ধরে ডাকিবেন, বুজ্জন লারিয়ে রে আসা আসাইতে যদি গুম যাবি দয় গুম গেই দয় তাহলে উড়ি যাবি, আর যদি গুমের বান দর্জে দয় তেরা ডাকাইলে উড়িব না। দূর বাজে হাইতে না সেই রেটে কিন্তু রোজান মুশির আদিম এলে খদ্দের বোধ কেউ আসে না নাই, সেহরি ভিতরে নিয়ামত আছে না নাই, প্রত্যেকটা লোকমাত নিয়ামত আছে না নাই। সামনে রমজানুল মুবারক আইতে আর ভাই হলো হইম তো খবরদার সেহরি মিস নগরিবেন, সেহরি ভিতরে বরকত আছে, এই নান নবী হই দে অন উড়িবেন দে, জুতা ফিদিবেন দে, ওজু বানাইবেন দে, মুখ ধুইবেন দে, হানা আটটা বিলত বইবেন দে, বিসমিল্লাহ কই লোকমা লইবেন দে, প্রত্যেক কিছুই অনলে দোয়া করিব। তাইলে এই বরকতি নতুন মাহার মহান দরকার আছে না বাজি, বরকতিন লইবেন, কারণ রমজানিয়ান বছর আইন দে খবর একটা মাস বেশি বেশি ইবাদত করিবেন, তারাবির নামাজ মিস ন করিবেন, তারাবির নামাজ পড়িবেন মিস ন করিবেন, 30 রোজা বরাবর রাখিবেন, হজ্জে হজাত ন করিবেন, আর তাইন রে তরু তাজা করে ফেলিবেন, রুইন রে তরু তাজা করে ফেলিবেন, ইবাদত বন্দেগী করিয়ে রে নফসরে মারি ফেলিবেন, ইবাদত বন্দেগী করিয়ে রে ফাজ্জুম না আর ইনশাআল্লাহ ফাজ্জুম না। আল্লাহ আদব শিক্ষা দেন, জিবরিল আমিনুরে আল্লাহ কি শিক্ষা দেন, আদব শিক্ষা দেন, কিয়া হতে ডাকিবা দিবে জানতেন মানুষ নইবে, জীবনে ডাকতো ইস্যু এই বই যে রহমতুল লিল আলামিন, ইবে হন রহমতুল লিল আলামিন, খবরদার বেয়াদবি নোয়া মতো আদবের সাথে মুহাব্বতের সাথে ভক্তি লই এটা হন করিব। আল্লাহ আদব শিক্ষা দেন, ও জিবরিল তুমি তো মানব সুরতে নেমেছো, মানব জাতির দেহের মধ্যে সব চাইতে যেটা নরম, সব চাইতে যেটা নরম অঙ্গ, ওই অঙ্গের ছোঁয়া আমার নবীর পায়ের তালুতে লাগাও, আমার নবী ঘুম থেকে জেগে উঠবে। কেন নবী দো জাহাं কে ওয়ালি কা दो जहां पे साया है, उनको तो खुदा ने उनकी अपनी मर्जी से बनाया है। दो जहां के वाली का, दो जहां के वाली का, दो जगह पे साया है, दो जहां के वाली का दो जहां पे साया है, उनको तो खुदा ने उनकी अपनी मर्जी से बनाया है, उनको तो खुदा ने उनकी अपनी मर्जी से बनाया है। जुरहन सुबहानाल्लाह। आन नबी जैने साई जिल्ले साई আল্লাহ এল্লে করে আন নবীর বানাই। হযরতে জিবরিল আমিন মানুষের অঙ্গের মধ্যে বলেন তো সব চাইতে নরম যে অঙ্গ সেটার নাম কি? জিলফে। কি নরম ন হরগ্য খাইলে হইতে রে বাদ ঠিক কে বে হইছে যদি উগ্গ ফজ্জে দয় শুকুর ফানি ফরদে টেব্বের ফুসল লইলে খিদির আওয়াজ এলে বুড়ো বয়স খাদর দেখিলে ন হইস ফানসা হইতাম যাই জিলফে হাড়ি ফেলাই ঠিক না আতি কেলে খর হইলে না রুটু নে মুসুরি নে উড়ে হইলে গুললেই না তো দাই যাবে ঠিক না কত নরম। আহা হযরতে জিবরিল আমিন জিব্বাটা লাগালেন আমার নবীর তালু মুবারকে, সুবহানাল্লাহ পড়েন না, জিব্বাটা লাগালেন আমার নবীর তালু মুবারকে, সাথে সাথে আল্লাহু আকবার বলে আমার নবী উঠে গেলেন, আর ওইদিকে জিবরিল আমিন সুবহানাল্লাহ বলে চিৎকার দিলেন। কারণ কি? কারণ কি বললাম, আল্লাহ কোরআন শুরু করেছেন ওই সূরা বনি ইসরাইল শুরু করেছেন কি দিয়ে?
সুবহান দিয়ে। কেন সুবহান কখন বলে? যখন আশ্চর্য হয়, অবাক হয়, ঠিক কি না? তো জিবরিল আমিন কেন অবাক হলেন? কি দেখলেন? কেন অবাক হলেন? ও জিবরিল, সুবহানাল্লাহ কেন বলেছো? অবাক কেন হয়েছো? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরিলের স্থান সিদরাতুল মুনতাহা, এর নিচে কি আছে আমি জানি, বারবার আমি দেখেছি। সিদরাতুল মুনতাহার উপরে কি আছে শুনেছি, কিন্তু দেখি নাই, দেখার সুযোগ হয় নাই। কারণ উপরে যদি যাই তাহলে আমি জিবরিল আর ঠিক থাকবো না, আমার অবস্থা খারাপ হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাব, ধোঁয়া হয়ে যাব, ভ্যানিশ হয়ে যাব, শেষ হয়ে যাব, আমার অস্তিত্ব থাকবে না। এর উপরে যে নূরের আলো আছে, ওই নূরের আলো সহ্য করার মতন ক্ষমতা আমি জিবরিলের নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মোবারকে যখন আমি জিহ্বা লাগালাম, সাথে সাথে আল্লাহর আরশ পর্যন্ত আমার চোখের সামনে ওপেন হয়ে গেল, খুলে গেল নজর, দেখে ফেললাম। আরেকটু সুযোগ দেন। আমার নবী আর সুযোগ দিল না। এবার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবে জমজমের দ্বারা শরহুস সুদুর করবেন, ভিতরে পরিষ্কার হবে, আবে জমজম হবে, শরহুস সুদুর হবে, সিনা চাক করা হবে, বক্ষ বিদারণ করা হবে। জিবরিল আমিন নিয়ে গেলেন আমার নবীর সিনায়ে পাক ওপেন হার্ট সার্জারি করার জন্য। ওপেন হার্ট সার্জারি করলে গলার থেকে নাভি পর্যন্ত মাঝখানে কেটে ফেলে রক্ত পড়বে কি পড়বে না? বেহুশ করতে হবে কি না? ডাক্তার যদি কাউকে ওপেন হার্ট সার্জারি করে, তাকে আগে কি করতে হবে? অ্যানেস্থেসিয়া দিয়ে বেহুশ করতে হবে। বেহুশ করার পর তারপর ওপেন হার্ট সার্জারি চলবে। কিন্তু আমার নবীরটা কেমন দেখেন, হাই হাই হাই, ওপেন হার্ট সার্জারি করার হুকুম দিয়েছেন আল্লাহ, ডাক্তারি করতেছেন জিবরিল আমিন। আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনের সাথে ওপেন হার্ট সার্জারির সময়, বক্ষ বিধারণের সময় কথাবার্তা বলতেছেন। বলেন না সুবহানাল্লাহ। কি বলতেছেন? কথাবার্তা বলছেন। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ওপেন হার্ট সার্জারি করার জন্য যখন আপনার বক্ষ বিদারণ করলাম, সেখানে একটি দিল, একটি হার্ট দেখতে পাচ্ছি। নবীর ভিতরে হার্ট, মানুষের হার্ট আছে না নাই? আপনি রাসূলের দেহ মুবারকের ভিতরে একটি হার্ট দেখতে পাচ্ছি। তবে এরকম হার্ট আমি জিবরিল আগে আর কাউকে দেখি নাই, কারোরটা দেখি নাই। আমার নবী বলে, কেমন হার্ট দেখেছো? কেমন হার্ট দেখেছো বলো। ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র দেহ মুবারকের মধ্যে যে হার্ট রয়েছে, যে হৃদয় রয়েছে, ওই হৃদয়ের ভিতরে দুটি চোখ এবং দুটি কান আছে। ওই হৃদয়ের ভিতরে দুটি চোখ এবং দুটি কান আছে। আমার নবী বলে, জিবরিল রে, আমার উম্মতেরা ওযু করার পরে যদি ঘুমায়, ওযু করার পরে যদি ঘুমায়, ঘুম থেকে উঠলে ওযু থাকে না, আবার ওযু বানাতে হয়। আমি রাসূল ওযু করে ঘুমালে, ঘুম থেকে উঠলে আমার ওযু ভাঙে না, আমি নামাজ পড়তে পারি, কোরআনও তিলাওয়াত করতে পারি। নবীরা ঘুমালে ওযু ভাঙে না, আল্লাহর বান্দা ঘুমালে ওযু ভেঙে যায়। ও জিবরিল, শোনো শোনো, আমার কোন উম্মত কোন জায়গা থেকে আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে, আমি নবীর দুরূদ পড়ে, জিএমএ মিশনারি উচ্চ বিদ্যালয় মাঠ পূর্ব বড় বেওলাতে বসে বসে কারা কারা আমার নবীর দুরূদ শরীফ পড়তেছে, কারা কারা আমার নবীর মাহফিলে এসেছে, কারা কারা সুবহানাল্লাহর ধ্বনি দিচ্ছে, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ স্লোগান কারা কারা দিচ্ছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম, কারা কারা দরুদ শরীফ পাঠ করছে। আমি নবী সবকিছু নবুয়তের কানে শুনি, নবুয়তের চোখে দেখি। আমি সব শুনি এবং আমি সব দেখি, সব শুনি, সব দেখি। আমার কাছে গোপন বলতে কোনো কিছু নাই। ওগো জিবরিল, চলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দাওয়াতে যাই। আরে মেরাজে যাই আল্লাহর হাবিব
নবী কামলিওয়ালা